আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেল মুর্শিদাবাদের বরানগর গ্রাম। ভারত সরকারের পর্যটন মন্ত্রকের তরফে রাজ্য সরকারকে একথা জানানো হয়েছে। এই খবর সামাজিক মাধ্যমে সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, পর্যটন মন্ত্রক বরানগর গ্রামটিকে কৃষি পর্যটন বিভাগের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত করেছে। 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে বরানগর গ্রামকে এই পুরস্কার দেবে কেন্দ্র। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন এক স্কুল শিক্ষক। মুর্শিদাবাদের জঙ্গিপুর হাইস্কুলে ওই ভূগোল শিক্ষক উমাশঙ্কর মণ্ডল স্কুল কলেজের পড়ুয়া ও শিক্ষকদের সুন্দরবনের শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করে দেওয়ার প্রতিদানে নদীর চরে ম্যানগ্রোভ রোপণের উদ্যোগ নিয়েছেন। এইভাবে সুন্দরবনের চরঘেরি, সোনাগা, কাকমারি সহ বিভিন্ন এলাকার নদীর চরে নতুন করে ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ে উঠেছে তাঁর উদ্যোগে। কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তা রক্ষীদের নিয়ে একদিনের কর্মশিবিরের আয়োজন করল কোচবিহার জেলা পুলিশ। পুলিশ লাইনে আজ এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের আধিকারিকরা। নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরতেই এই উদ্যোগ। গ্রাম পঞ্চায়েত প্রধানের শংসাপত্র পেতে হয়রানির অভিযোগ তুলে আজ কোচবিহারের তুফানগঞ্জের বারকোদালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, বিভিন্ন স্কলারশিপের জন্য স্বাক্ষরের প্রয়োজন পড়লেও সদ্য বিজেপিতে যোগদানকারী পঞ্চায়েত প্রধান সময় মতো অফিসে না আসায় বারবার পড়ুয়াদের ফিরে যেতে হচ্ছে। যদিও প্রধান সুধাংশু রায়ের দাবি, যেহেতু তিনি তৃণমূল কংগ্রেস থেকে ফের বিজেপিতে যোগ দিয়েছেন, তাই শাসক দলের মদতেই ছাত্রছাত্রীরা এই আন্দোলন করছে। দক্ষিণ 24 পরগনার জয়নগরের একটি গুদাম থেকে 240 বস্তা নকল সিমেন্ট উদ্ধার করেছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে জয়নগর থানার আইসির নেতৃত্বে গতকাল তল্লাশি অভিযান চালিয়ে এগুলির হদিশ মেলে। রাজ্যের প্লাবিত এলাকাগুলি সরেজমিনে দেখতে গিয়ে আজও ডিভিসিকেই এই বন্যা পরিস্থিতির জন্য দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পুরসুরা ও ঘাটালের পর আজ পাঁশকুড়া, উদয়নারায়ণপুরে প্লাবন পরিস্থিতি ঘুরে দেখেন তিনি। ডিভিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র উষ্মা প্রকাশ করে তিনি বলেন, যে পরিমাণ জল এবার জলাধারগুলি থেকে ছাড়া হয়েছে তা আগে কখনো হয়নি। এর প্রতিবাদে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার এবং ঝাড়খণ্ডের সঙ্গে রাজ্যের সীমানা 3 দিন বন্ধ রাখার কথাও ঘোষণা করেন তিনি। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস আজ পূর্ব বর্ধমানের জামালপুর এলাকার বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। সঙ্গে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রমুখ। জামালপুরের শাহ হোসেনপুরের বন্যা কবলিত এলাকা ও ত্রাণ শিবির ঘুরে দেখেন তিনি। দাবি করেন, কেন্দ্রের গাফিলতিতেই এই বন্যা পরিস্থিতি, মানুষের ভোগান্তিও। এদিকে বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই দায়ী করেছেন। মুখ্যমন্ত্রীর ম্যানমেড বন্যার অভিযোগের তীব্র প্রতিবাদ করেন তিনি। আজ ঘাটালের প্রতাপপুর, হরিসিংপুর প্রভৃতি এলাকার বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন শ্রী মজুমদার। নদিয়ার কৃষ্ণগঞ্জে গরু নিয়ে নদী পেরোনোর সময় জলে ডুবে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনা 3 দিনের মাথায় আজ তাঁর দেহ উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। ইছামতির উৎস মুখে জল না থাকায় নদীর বুকের ওপর দিয়ে চলাচল করে সব রকমের যানবাহন। খাটুরা গ্রামের বাসিন্দা বছর 46-এর বিদ্যুৎ বিশ্বাস গত মঙ্গলবার বিকেলে গরু নিয়ে নদী পার হচ্ছিলেন। সে সময় মাথাভাঙা ও চূর্ণী নদীর জল প্লাবিত হয়ে ইছামতি নদীতে প্রবেশ করে। মাথাভাঙা সে সময় এরপরই জলে তলিয়ে যান তিনি। গ্রামীণ সংবাদ শেষ হলো।